Give me a hug, come on. এই দাও দাও দাও, এখন হাত দেওয়া যাবে না, ওই লোকটা আমাদের পিক তুলতেছে। What? তাই তো? চলো ওর কাছে যাই আমরা। চলো। এই তোর সমস্যাটা কি? আমাদের পিক তুলছিস কেন? আরে আপু কি বলতেছেন, আমি আপনার পিক তুলতে যাব কেন? ও হ্যালো ভাই, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি স্পষ্ট দাঁড়িয়ে ওখানে দেখছিলাম যে তুই আমাদের ছবি তুলছিলি। কেন? হ্যাঁ, কেন ছবি তুলছিলি বল? আরে ভাই আপনারা কি বলতেছেন আমি বুঝতেছি না, আমি কেন আপনাদের ছবি তুলতে যাব? দেখেছো কত বড় মিথ্যা কথা বলছে। আই এম শিওর ওর ফোনের ভিতরে পিক আছে। এই ফোন দে, ফোন দে। দেখেছো দেখেছো আমাদের পিক তুলেছে। হ্যাঁ তুলছি তো, কি হয়েছে? তুই আমাদের পার্সোনাল পিকচার কোন সাহসে তুলেছিস? আমার ইচ্ছা করছে আমি তুলছি, এখন আপনার যা ইচ্ছা হয় তাই আপনি করেন, যান। তুই কিন্তু বেশি বেশি করছিস। আই আমি এক্ষুনি পুলিশে কল দিচ্ছি, দাঁড়া। পুলিশে দিবেন? ঠিক আছে, আপনি আমাকে পুলিশে দেন, আর আমি আপনাদের যে ছবিটা তুলেছি না এটা আমি আশিককে পাঠিয়ে দিব। আশিক ভাইয়া? আই তুই আমার ভাইয়াকে কিভাবে চিনিস? আশিককে কিভাবে চিনি? আশিক আর আমি কলেজ ফ্রেন্ড। দেখ এটা কিন্তু আমাদের পার্সোনাল পিকচার, তুই কিন্তু আমার ভাইয়ের কাছে পিকচারগুলো দিতে পারিস না। আরে কি আশ্চর্য, হোয়াট এভার, বলতে দাও না, ওর যা ইচ্ছে তাই বলুক। আর তাছাড়া তোমার ভাইকে বলে দিও, এটা তো আমার জন্য ভালো হবে, কারণ আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, অনেকদিন থেকেই আমরা রিলেশনের মধ্যে আছি। ওর যা বলার মন চায় বলতে দাও, আমাদের জন্য তো বেটার হবে, তাই না? দেখ কিসের সম্পর্ক? আমি তোমার সাথে কোনো সম্পর্ক মানি না। আর আমি তোমার সাথে সম্পর্ক আছে শুধুমাত্র তুমি রিচ, তোমার অনেক টাকা পয়সা আছে দেখে, কারণ তুমি আমাকে খুব দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাও, আমাকে খুব এক্সপেন্সিভ গিফট করো, আর সবথেকে বড় কথা হলো তুমি নেক্সট মান্থ আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিবে। তাই আর কি আমি তোমার সাথে রিলেশনে আছি। আর আমি কিন্তু তোমাকে কোনো ভালোবাসি না। আর এই কথাটা যদি আমার ভাইয়া কানে একবার চলে যায়, তাহলে ভাইয়া কিন্তু তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। না 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 বাবা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ভাইয়া প্লিজ আপনি আমার ভাইয়ের কাছে বিচার দিয়েন। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। হ্যাঁ, তাহলে এতদিন পরে তোমার আসল রূপটা আমার সামনে বেরিয়ে, আরে সেলফিশ, কি পরিমাণের মানুষ খারাপ হলে এই ধরনের চিন্তা ভাবনা করে। তার মানে এতদিন ধরে তুমি আমার সাথে যে সম্পর্ক করেছিলে শুধুমাত্র আমার অর্থ সম্পদ, আমি তোমাকে দামি দামি গিফট করতাম, ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতাম, এই সবের কারণ। ছি 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 অদিতি, আমার ভাবতে অবাক লাগছে যে এতদিন ধরে আমি তোমার মতো একটা মেয়ের সাথে রিলেশন করছিলাম, তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম তোমাকে, কিন্তু তুমি যে আমার সাথে এত বড় প্রতারণা করতে পারবে, আমাকে এত বড় ধোঁকা দিতে পারবে, আমি কোনোদিনও ভাবিনি। বিশ্বাস করে আমি প্রত্যেকটা মুহূর্ত ভেবেছিলাম যে তুমি আমাকে মন থেকে ভালোবাসো, আর আমার ভালোবাসাটা তোমার প্রতি ছিল পুরো পিওর। কিন্তু পিওর ভালোবাসার যে কোনো মানে হয় না, সেটা তোমাকে না দেখে আমি কখনো বুঝতে পারতাম না। কেন এটা আমার সাথে করলে বলো? কিসের কমতি রেখেছিলাম তোমার জন্য? আর আমি কখনো তোমার জন্য অন্য কোনো মেয়েদের তাকিয়ে পর্যন্ত দেখি, আর সেই তুমি কিনা আমার সাথে এত বড় চিট করতে পারলে, এত বড় ধোঁকা দিতে পারলে। আসলে তোমার এই ধোঁকা আমি কখনোই জানতে পারতাম না যদি আমার বন্ধু আমাকে সবকিছু খুলে না বলতো। কি বন্ধু, কি আমাদের দুজনকে একসাথে দেখে খুব অবাক হচ্ছে, তাই না? ভেবেছো যে এখানে হচ্ছেটা কি? আসলে তুমি যে এত বড় ধোঁকাবাজি আমার সাথে করবে তা আমি কোনো বুঝতে পারিনি। আমার বন্ধু আমাকে অনেক করে বলেছে ও মেয়েটা ভালো না, শুধুমাত্র অর্থ সম্পদের লোভে তোর সাথে সম্পর্ক ছিল, কিন্তু আমি ব্যাপারটা কখনোই বিশ্বাস করিনি। কিন্তু আজ ও সবকিছুই আমাকে প্রমাণ ধরিয়ে দিল, তা আবার হাতে নাতে। ছি, আমার না ভাবতে অবাক লাগছে যে এতদিন ধরে আমি তোমার মতো একটা লোভী মেয়ের সাথে রিলেশন করতেছিলাম। যাই হোক, তোমার মতো লোভী মেয়ের সাথে আর একটা দিনও আমি রিলেশন কন্টিনিউ করবো না। তুমি থাকো তোমার লোভ লালসা নিয়ে, চললাম। চল বন্ধু।